যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। দীর্ঘ 17টা বছর যাবত প্রত্যেকটি হামলার যদি একটা সুষ্ঠু তদন্ত হতো, একটা ঘটনার সুষ্ঠু বিচার হতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলোর কোনো পুনরাবৃত্তি হতো না। তাহলে বিচারের সংস্কৃতিকে সৃষ্টি করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে দুইটা কাজে ব্যবহার করেছে। এক, হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। দুই, যখন ভোটের পাওয়ার শেষ তখন হিন্দুদের বাড়ি দখল করো, তার সম্পত্তি দখল করো এবং তাকে দেশান্তরিত করো। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার অধিকার কি আমি আইন করে আমি প্রতিষ্ঠা করতে পারবো না। আমার অধিকার সর্বপ্রথম আমাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে এই আওয়াজটা তুলতে হবে। আমার ঘর যদি কেউ দখল করতে যায়, প্রথম প্রতিবাদটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা প্রতিবাদের ভাষা ভুলে যে আমরা দাসত্ব গ্রহণ করে নিই। এই থেকে আমাদের সংস্কৃতিতে আছে। আমাদেরকে কি এমন কথা বলা হয়েছে যে আমরা হিন্দুরা অনেক জায়গায় যখন গ্রেফতার হয়েছি, প্রত্যেকটা রিমান্ডে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমি কেন বিএনপি করি, আমি হিন্দু সম্প্রদায় হয়ে আমরা কেন বিএনপি করি। এরা তাও খুঁজে পায় না, কারণ খুঁজে পায় না। আমরা বিএনপিটা করি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিশানা দিয়েছেন। যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশী এই পরিচয় দিয়েছে। সেই আদর্শকে আমরা ধারণ করে আমরা বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, ওনারা নির্যাতিত না, নিপীড়িত হয়নি, শেখ হাসিনা দ্বারা এখনো হচ্ছে, কিন্তু তারা কিন্তু মাঠ ছেড়ে যাচ্ছেন না। আমরা কিন্তু বারবার নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আমরা মাঠ ছেড়ে যাচ্ছি না। আপনাদেরকে বুঝতে হবে, দাদারা বলে গেলেন যে বিগত দিনে যে আমরা চুপচাপ করে বিচারের যে বিচারহীনতা, এই বিচারহীনতা যেন আগামী দিনে না হয়। আমি বলবো আপনারা প্রতিবাদ করেন, বিচারহীনতা কোন সংস্কৃতি বাংলাদেশে থাকবে না। প্রত্যেকটা ঘটনার বিচার হবে এবং 5 তারিখের পর যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য শেখ হাসিনার প্রেতাত্মারা দায়ী এবং ফ্যাসিস্ট সরকারের দোসররা দায়ী। এর বাইরে কোনো কিছু ঘটে নাই। আজকে নবজন্মে আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি প্রত্যেকটা ঘরে ঘরে খবর নিয়েছেন, বিএনপি নেতৃবৃন্দরা খবর নিয়েছেন। আপনারাই স্বীকার করে নিলেন যে এখানে একটা হিন্দু সম্প্রদায়ের কোন বাড়ি ঘরে আগুন প্রদর্শন করে নাই। একইভাবে সারা বাংলাদেশে একই ঘটনা। অনেক জায়গায় দেখবেন যে 5 জন মুসলিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, একজন হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেটা কি সংখ্যালঘুর ঘটনা? সেটা কিন্তু সংখ্যালঘুর ঘটনা নয়। এই জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি করে আওয়াজ তুলতে হবে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। হিন্দু সম্প্রদায় আমরা বাংলাদেশে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং আমাদের নেতা এটাও বলেছে যে আমার কোন নেতৃবৃন্দরা পদ পদবি হোল্ড করে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, চাঁদাবাজি যদি করতে যায় তাকে চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা নেওয়া। আমরা সেই ব্যবস্থা কিন্তু সেন্ট্রাল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মানে কি? আমরা কিন্তু ক্ষমতার লোভী নই, আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যখন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, নির্ভয়ে তার ভোটটি সে তার পছন্দের প্রার্থীকে দিতে পারবে, তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় সফলতা অর্জিত হবে। অর্থাৎ আমরা ক্ষমতার জন্য কিন্তু আন্দোলন করছি না, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্যাতিত হচ্ছি না, নিপীড়িত হচ্ছি না,
আমরা শুধু আপনাদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এই সংগ্রাম চলবে যতক্ষণ না আপনারা এই রাষ্ট্রের মালিকানা আপনাদের হাতে ফিরে না আসবে। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, সারা বাংলাদেশে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু এখনো বিদ্যমান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী এই আন্দোলনে যে ত্যাগ এবং তিতিক্ষার পরে একটি স্বাধীন এবং স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে, এই সফলতাকে ধরে রাখার জন্য আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ফ্যাসিস্ট এবং তার দোসররা এখনো কিন্তু সক্রিয় আছে। আর একইভাবে আমাদের সম্প্রদায়ে যারা আছে, হিন্দু সম্প্রদায়ে, আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না। দাদারা কিন্তু বলছে আমাদেরকে ব্যবহার করে অনেকে অনেক ফায়দা নিতে যাবে। আমরা কেন ব্যবহৃত হব? আমরা কেন সেই সুযোগটা করে দেব? আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে আমাদের সম্মানের দ্বারা, আমাদের তীব্র প্রতিবাদ দ্বারা। এর জন্য আলাদা করে আইন করার প্রয়োজন নাই, মানে হিন্দুদেরকে রক্ষা করার জন্য আলাদা আইন করার প্রয়োজন নাই। বাংলাদেশে একজন মুসলিম যেভাবে রক্ষিত হবে, একজন হিন্দু সেভাবে রক্ষিত হবে। এটা সবাইকে ধন্যবাদ।